সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আমাদের পূর্ব ক্লাসগুলোতে লজিক গেট, মৌলিক এবং যৌগিক গেটের প্রকারভেদ, সার্বজনীন গেট এবং বিশেষ গেটগুলো সম্পর্কে জেনেছি। আমরা সার্বজনীন গেটের প্রমাণ করাও জেনেছি। সঙ্গত কারণে আজকে আমাদের আলোচ্য বিষয় এনকোডার। এনকোডার কি? এনকোডার হলো এমন এক ধরনের সমবায় সার্কিট যা ব্যবহারকারী কর্তৃক কম্পিউটারে প্রদানকৃত ইনপুটগুলোকে কম্পিউটারের বোধগম্য করে তোলে। অর্থাৎ আমরা যে ভাষা ব্যবহার করি সেটি হলো দশমিক, আর কম্পিউটারের ভাষা হলো বাইনারি, 0 এবং 1। আমাদের ভাষা কম্পিউটার সরাসরি বোঝে না। আমাদের ভাষাকে কম্পিউটারে বোধগম্য করার জন্য যে বিশেষ সার্কিট ব্যবহার করা হয় সেই সার্কিটটা হলো এনকোডার। অর্থাৎ এনকোডার ব্যবহৃত হয় ইনপুট ডিভাইসগুলোতে, কারণ আমরা যে ইনপুটগুলো প্রদান করি যে কোনো ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমেই কম্পিউটারে ইনপুট প্রদান করে থাকি। এনকোডার বিভিন্ন ধরনের আলফা নিউমেরিক বর্ণকে বিসিডি, অ্যাসকি বা ইউনিকোডে রূপান্তর করে দেয়। অর্থাৎ কি বলতে পারি আমরা, এনকোডার কী কাজ করে? আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে দেয়। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অন্য কথায় দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেয়। তো এনকোডার, এটা স্পষ্ট যে আমরা এনকোডার ব্যবহার করি ইনপুট ডিভাইসগুলোতে, কারণ আমরা যে কোনো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো না কোনো ইনপুট ডিভাইস ব্যবহার করে থাকি। এনকোডারের গঠন: এনকোডার 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক আউটপুট লাইন তৈরি করে। তো এখানে আমরা যদি ইনপুট যদি আমরা 2n সংখ্যক দেই তাহলে আমাদের আউটপুট লাইন হয় n সংখ্যক। অর্থাৎ n এর মান যদি আমরা 3 করি তাহলে আমাদের হয় 8, আর এখানে 3। অর্থাৎ যে সময় আমাদের ইনপুটের সংখ্যা লাইন হবে 8টি, সেই সময় আমাদের আউটপুট লাইন হবে 3টি। এখন এনকোডার আসলে কোথায় ব্যবহার করা হয়? মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট রিকোয়েস্ট নিয়ন্ত্রণ করার জন্য এনকোডার ব্যবহৃত হয়। আবার রোবোটিক্সে রোবট কন্ট্রোল করার জন্য, অর্থাৎ পজিশনাল অগ্রগণ্যতা নির্ণয় করার জন্য এনকোডার ব্যবহার হতে পারে। এখন আমরা এনকোডারের মূল গঠন এবং এনকোডারের সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে সত্য সারণীর শরণাপন্ন হতে হবে। তো আমি পূর্বেই এখানে একটি সত্য সারণীর ছক এঁকে রেখেছি। যেহেতু আমরা এখানে n সমান 3, অর্থাৎ 3 সংখ্যক আউটপুট লাইন থেকে আমাদের ইনপুট লাইন হচ্ছে কয়টি? 8টি। তো এখানে আমরা 8টির ক্ষেত্রে আমরা D0, D1, 2, D3, 4, D5, D6 এবং D7 লিখলাম। আর আউটপুট আমরা A, B এবং C রাখলাম। এখন বরাবরের মতো আমরা জানি যে 3 চলকের ক্ষেত্রে আমাদের যেভাবে 0 এবং 1গুলো বসাতে হয়, অর্থাৎ আমরা যেভাবে টগল করি, আমরা জানি 4টা 0, 4টা 1, আবার 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে 0, 1, 0, 1, 0, 1, 0, 1, এভাবে দিলে আমাদের হয়ে যায়। তার মানে এটি আসলে এই লাইনটি হলো 0, এই লাইনটি 1, এটা 2, 3, 4, 5, 6 এবং 7, অর্থাৎ 0
এটি হলো 1 এবং 7 1 1 1 সমান তোমরা জানো 7। এটি হলো আসলে বাইনারি সংখ্যা। এখন ইনপুটের যে লাইন আছে এই লাইনে আমরা 0 এবং 1গুলো কীভাবে বসাবো? আমাদের সুবিধা হবে আমরা প্রথমেই এইটিকে যদি 1 দিয়ে নিই, অর্থাৎ 0 0 D 0 0। আবার 1-এর ক্ষেত্রে আমরা D1 অর্থাৎ 1 1 অর্থাৎ 81, এটি এই ঘরে 1। D2-র ক্ষেত্রে এখানে 1, তদ্রূপ D3-র ক্ষেত্রে এখানে 1, D4-এর ক্ষেত্রে এখানে 1, D5-এর ক্ষেত্রে এখানে, D6-এর ক্ষেত্রে এখানে এবং D7-এর ক্ষেত্রে আমরা এখানে 1 দিলাম। আর আমাদের এই যে বাকি যে ফাঁকা ঘরগুলো আছে এইগুলো আমরা আসলে শুধুমাত্র 0 দিয়ে ভরাট করে দেব। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এই সত্যক সারণীর গঠনের মাধ্যমে আমরা কিন্তু এনকোডারের গঠনের 0 এবং 1 বসানোর একটি অদ্বিতীয় সংজ্ঞা বলতে পারি। সেটি হলো যে কোনো সময়ে একটি মাত্র ইনপুট লাইন সচল থাকবে। যে কোনো সময়ে একটি মাত্র ইনপুট লাইন সচল থাকবে। দেখো এই লাইনের ক্ষেত্রে আমাদের ইনপুট লাইন কেবলমাত্র এই 1 লাইনটি সচল আছে, তদ্রূপ এই লাইনের ক্ষেত্রে এই লাইনটি সচল আছে। আবার যদি আমরা এই লাইনটি বিবেচনা করি তাহলেও দেখব এখানে কেবলমাত্র আমাদের এই একটি লাইনই সচল আছে। তার মানে যে কোনো সময়ে এনকোডারের ক্ষেত্রে আমাদের একটি মাত্র ইনপুট লাইন সচল থাকবে। ঠিক সেই সময়ে আমাদের আউটপুট লাইন একটিও সচল নাও থাকতে পারে। আবার এই লাইনে দেখো একটি সচল থাকতে পারে, এখানে একটি সচল আছে, এখানে 2টি সচল আছে, আবার সব কয়টি সচল থাকতে পারে। অর্থাৎ এনকোডারে যে কোনো সময় একটি মাত্র ইনপুট লাইন সচল থাকবে, কিন্তু ওই সময়ে আমাদের আউটপুট লাইন একটি সচল থাকতে পারে, একাধিক সচল থাকতে পারে, সব কয়টি সচল থাকতে পারে, আবার কোনোটি সচল নাও থাকতে পারে। এখন কিভাবে আমরা এটি একটি গেটের মাধ্যমে উপস্থাপন করব? তো সেটিও অনেক সহজ। আমরা দেখি এখানে কিভাবে করা যায়। আমরা যেহেতু আমাদের এখানে ইনপুট লাইন আছে 8টি, তো আমাদের এখানে 8টি ইনপুট লাইন রাখতে হবে। এটি 4 নম্বর, 5 6 7 এবং 8। এটির নাম D0 D1 D2 D3 D4 D5 D6 এবং D7। এখানে আমাদের আউটপুট লাইন আছে কয়টি? 1টি 2টি 3টি, অর্থাৎ 3টি হবে আমাদের 3টি ওয়ার গেট। এটি ওয়ার গেট, যেটি আমাদের এখানে হলো এ, এটি হলো বি এবং এটি হলো সি। এখন এ সমান আমাদের কত হবে, বি সমান কত আর সি সমান কত হবে সেটি কিন্তু আমরা এই সত্যক সারণী থেকে নির্ণয় করতে পারবো। আমরা পূর্বেও এক্স ওয়ার গেটের ক্ষেত্রেও আমরা এই কাজটি করেছিলাম। কীভাবে এ এক্সক্লুসিভ বি সমান এ নট বি প্লাস এ বি নট লিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা সেটাই দেখি যে কিভাবে করব। আমরা শুধু অ্যাক্টিভ লাইনগুলো মান ইনপুটে কি আছে সেটি খেয়াল করব। তাহলে এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1, এখানে 1, এই 4টি লাইন আমাদের অ্যাক্টিভ আছে। তো এখানে এ যখন 1 তখন আমাদের এইটা 1, অর্থাৎ এইটা সমান কত, D4। তো আমরা লিখলাম এখানে কি D4 প্লাস আমাদের 81, তার মানে আমাদের এই ইনপুট লাইনটি সক্রিয় আছে, তার মানে এখানে কি D5 প্লাস আমাদের এই লাইনটির ক্ষেত্রে D6, এটি সক্রিয় আছে, D6। আমাদের এই লাইনের ক্ষেত্রে এই D7টি সক্রিয় আছে, সো আমরা এখানে লিখলাম কি D7।
তদ্রূপ বির ক্ষেত্রে আমাদের এই লাইনটি সচল আছে, এইটি সচল আছে, এইটি আছে এবং এইটি সচল আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি আছে, D2। তো আমরা এখানে লিখলাম কি D2 প্লাস এখানে আছে কি 1, এইটি সক্রিয় আছে অর্থাৎ এটি হলো D3, আবার এইটি সক্রিয় আছে, সুতরাং আমাদের D6। আমরা লিখলাম কি D6 প্লাস এবং এইটি সক্রিয় আছে, আমরা লিখলাম এটি হলো কি D7। এবার সির ক্ষেত্রে সচল আছে কোনটি, এইটি, এটি, এটি এবং এটি। এখানে ইনপুট D1, এখানে D3, তাহলে D1 প্লাস D3 এটি আছে অর্থাৎ D5, এটি আছে অর্থাৎ D7। অর্থাৎ আমরা লিখতে পারি কি যে প্রথমে আমরা দেখি কি আছে D1, তারপরে ছিল কি D3, তারপরে D5, তারপরে D7। অর্থাৎ যে কোনো সময় আমরা একটি মাত্র ইনপুট লাইন সচল পাবো এনকোডারের ক্ষেত্রে। তো আমরা সেটাই এখন করেছি। এখন আমরা সরাসরি এই যে আউটপুটগুলো পেয়েছি এই ইনপুটগুলোর সাথে সংযোগ স্থাপন করে দেব। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, D4, D5, D6, D7। আবার এখানে আমরা কি পেলাম, D2, D3, D6 এবং D7। এখানে কি পেলাম, D1, D3, D5 এবং D7। তাহলে এটি হলো আমাদের একটি এনকোডারের সার্কিট, অর্থাৎ 8 to 3 এনকোডার। যে কোনো সময় আমরা একটি মাত্র ইনপুট লাইন সচল পেতে পারি এনকোডারের সার্কিটে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পেরেছো এবং আমরা কিভাবে এই ইনপুটগুলো থেকে এই আউটপুটগুলো নির্ণয় করলাম সেটিও তোমরা বুঝতে পেরেছো। খুব স্বভাবতই এনকোডারের বিপরীত একটি সার্কিট আমাদেরকে বিভিন্ন কম্পিউটারে ব্যবহার করতে হয়, কারণ আমরা যেহেতু বলেছি যে এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়। কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করার পরে কম্পিউটার যখন সেই ইনপুটগুলো পায় বা গ্রহণ করে তখন সে তার নিজের ভাষায় এটাকে প্রসেসিং করে এবং সংরক্ষণ করে। এটি যদি আবার আমাদের সামনে সরাসরি ওইভাবে উপস্থাপন করে দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ সেটা ততক্ষণ কম্পিউটারের ভাষায় থাকে। তো এটিকেও আবার আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য ঠিক এই এনকোডার সার্কিটের বিপরীত আর একটা সার্কিট কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়, অর্থাৎ সেগুলো বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়, সেটি হলো ডেকোডার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এনকোডার সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে ডেকোডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।